নরেশ ও তার গিন্নি তাদের বাড়িতে কথা বলছে। তিনি আর তার গিন্নি মিলে মিষ্টি রান্না করার আয়োজন করছে। গিন্নি, ভালো করে মিঠাইয়ের চিনি দিও, মিঠাইয়ের মিষ্টিটা যেন ঠিক মতো হয়। আচ্ছা ঠিক আছে, দেবনে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে করো। দোকানে নিয়ে শুধু জাল দেব, গরম গরম যেন খরিদ্দাররা খেতে পারে। ওফ, এত কথা বলো না তো, আমায় কাজ করতে দাও। হ্যাঁ, কাজ তো করতেই হবে, মিঠাই তো রোজ বানাতে হয়। একদিন বানিয়ে কি আর 7 দিন বিক্রি করা যায় নাকি? যত ভাজা গরম মিষ্টি খরিদ্দারদের দেওয়া যায় ততই ভালো। এমন করে বলছো তুমি, খুব যেন তোমার দোকানে অনেক খরিদ্দার আসে। যায় আসে, আসে তো। এই কয়জন আসলেই আমার হবে। এই কয়জন খরিদ্দার দিয়েই তো আমাদের সংসার ভালোই চলছে। কচু চলছে তোমার সংসার। বছরে মন মতো দুটো কাপড় কিনতে পারি না। সামনে বৃষ্টির দিন আসছে, ঘরের চাল যাবে ভেঙে। এমনিতেই ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়েছে গত বছর। এবার যদি চাল ভেঙে যায় তাহলে তো খোলা আকাশের নিচে এসে ঘুমোতে হবে। আরে গিন্নি, এভাবে বলো না, এমন কিছু হবে না। দেখো, ঘরের চাল ঠিকই থেকে যাবে। মুখের কথাতেই তো আর হয় না, তাই না? আমি বুঝি না, আমাদের মিষ্টি তো বেশি মজা। ওই রমেশ বাবুর দোকানের মিষ্টি খেয়ে কোনো মজা আছে নাকি? মুখে দিলেই তো মনে হয় শুধু আটার দলা। ছি, মুখটা কেমন ফিরে আসে। কিন্তু দেখো, তাও তার দোকানে কত খরিদ্দার পায়, কত টাকা তার। আহ গিন্নি, তোমাকে না কতবার বলেছি আমাদের মিষ্টির সাথে ওই রমেশবাবুর মিষ্টির তুলনা দেবে না। মানুষের জিনিস দেখে মন ছোট করতে নেই। তোমাকে এই কথাগুলো আমি কতবার বোঝানোর চেষ্টা করেছি, তাও তুমি বোঝার চেষ্টা করো না। এগুলো ভালো না। আমি সবই বুঝি, বুঝলে, কিন্তু কষ্ট হয়। কত আদরে যত্নে আমরা এই মিষ্টি তৈরি করি, কিন্তু আমাদের দোকান খালি থেকে যায়। কিসের কমতি রয়েছে আমাদের মিষ্টিতে বলো তো? কমতি তো মিষ্টিতে নয় গো, কমতি হলো আমাদের দোকানে। রমেশবাবুর মিষ্টির দোকান দেখেছো? কত সুন্দর করে দোকান সাজিয়েছে, কত বাতি জ্বলে। সেই বাতির আলোতেই সবাই পাগল হয়ে তার দোকানে মানুষ যায়। তাহলে আমাদের দোকানটা একটু সুন্দর করে সাজাও, আমাদের দোকানেও কিছু বাতি লাগিয়ে দাও। এগুলো করতে অনেক টাকা লাগে গো গিন্নি, আমাদের কি ওই টাকা রয়েছে? তুমি ঘরের চালের কথা বললে, সেই চাল ঠিক করার টাকায় পকেটে নেই, আবার দোকান সাজাবো কি করে? তাহলে কি আমাদের এই দুরবস্থা কোনো দিন ভালো হবে না গো? অবশ্যই ভালো হবে। পরের দিন ভোরবেলা নরেশ দোকানে চলে গিয়েছে মিষ্টি জাল করাতে। সেখানে কাজ করছে। পাশেই রয়েছে রমেশ বাবুর দোকান। রমেশ বাবু দোকান খুলতে চলে এসেছেন। নরেশ মশাই, কি নার্সও এত জোর দিয়ে কড়াইতে? কি আর করব বাবু, এই কটা আজকের মিষ্টি প্রস্তুত করছিলাম। সকাল হয়ে গিয়েছে, একটু পরে তো বাজার ভরে যাবে খরিদ্দার দিয়ে, তাই গরম গরম মিষ্টি বানাচ্ছি। এসব মিষ্টি বানিয়ে কি করবে বলো? তোমার ওই ভাঙার দোকানে কি আর মিষ্টি খেতে যাবে? আমার দোকানের দিকে তাকিয়ে দেখেছো? আমার দোকান দেখলে তো মানুষের চোখ একদম আটকে যায় আমার দোকানের সৌন্দর্য দেখে। মিষ্টি কি আর কি মানুষ মন ভরবে? দোকানের সাজগোজ দেখেই তাদের মন ভরে যায়। আপনার দোকান তো রাজবাড়ির সমান, ওই বিশাল দোকানের সামনে কি আমার কুড়ে ঘরের তুলনা হয়? তাহলে এটা তো বুঝিস যে তুলনা হয় না, তারপরে এখানেই ভাঙার ঘরে পড়ে থাকিস কেন? না 2 টাকা কামাই আছে, না ওই দোকানে বসার উপায় আছে? এসব বাদ দে, তোর ভালো চাই বলে একটা কথা বলি, মন দিয়ে শোন। দোকানটা বাদ দিয়ে দে, বাদ দিয়ে আমার দোকানে চলে আয়। এখানে এসে কাজ করবি, রোজগার পারিশ্রমিকের টাকা নিয়ে বাড়ি যাবি। দেখবি এই দোকান করা থেকে আমার দোকানে কাজ করে অনেক ভালো থাকবি। এ কি বলছেন বাবু, দোকান ছেড়ে দেব? নিজের জিনিস তো নিজেরই হয়, এভাবে বলবেন না। এত বছরের করা দোকান, মুখের কথায় কি ছেড়ে দেওয়া যায়? এই তো বলে ফেললি ছোট লোকের মতো কথা। ভালো চাই বলে তোকে কাজের সুযোগ করে দিয়েছিলাম, নিজের ভালো নিজে না বুঝলে না খেয়ে মর। এই বলে রমেশবাবু চলে গেলেন তার নিজের দোকানে।
সারাদিন বাজারে, সারাদিন দুজনে দোকান করলো। দিন গিয়ে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলায় আকাশের মেঘ ডাকতে শুরু করে দিল। দেখে মনে হচ্ছে ঝড় হবে। আকাশটা কেমন যেন অন্ধকার হয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে খুব ঝড় হবে। আজ বাড়ি গেলে গিন্নি প্রচুর বকানি দেবে। কালকেই বলেছিল ঘরের চালটা ঠিক করাতে হবে, আজ নিশ্চিত ঘর দিয়ে পানি পড়বে। রে এখনো বাড়ি যাসনি? যে ঝড় আসবে তাড়াতাড়ি বাড়ি যা, নয়তো দেখবি এই ঝড়ে তুই সহ তোর দোকান উড়ে গিয়েছে। জি, এখনই দোকান বন্ধ করে চলে যাব। আপনিও চলে যান, নয়তো একদম ভিজে যাবেন। তারা দুজনেই চলে গেল দোকান বন্ধ করে দিয়ে। নরেশ এবং তার গিন্নি রাতে ঘুমিয়ে পড়ল। প্রচুর ঝড় হলো, সেই সাথে বাতাস বইছে। গিন্নির ঘুম ভেঙে গেল। ও মা গো, দেখো কি সর্বনাশ হয়ে গিয়েছে আমাদের। ওঠো, এই ওঠো, তাড়াতাড়ি ওঠো। আমি তোমায় বলেছিলাম বৃষ্টি এলে আমাদের চাল উড়ে যাবে। কাল রাতে যে বাতাস বয়েছে সে বাতাসেই চাল উড়ে গিয়েছে। এখন তো খোলা আকাশের নিচে ঘুমাতে হবে। কি হবে গো আমাদের? থামো গিন্নি, থামো, এভাবে কান্না করো না। কোনো না কোনো একটা ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে। ঘরের চাল চলে গিয়েছে, ঠিক করানো যাবে। আমি দোকানে কিছু টাকা জমিয়ে রেখেছিলাম, সেই টাকায় না হয় ঘরের চাল ঠিক করিয়ে নেব। ও মা, তুমি বলছো কি? সত্যি তুমি দোকানে টাকা জমিয়ে রেখেছিলে? হ্যাঁ গো গিন্নি, বিপদের কথা ভেবে আমি এই কাজ করেছিলাম। তুমি থাকো, আমি দোকানে গিয়ে টাকা আনছি, তারপর আজই তোমার ঘর ঠিক করে দেব। নরেশ দোকানের উদ্দেশ্যে বাজারে চলে গেল। বাজারে গিয়ে দেখে শুধু ঘরের চাল নয়, তার দোকান পুরোটাই উজাড় হয়ে গিয়েছে কাল রাতের ঝড়ে। মানুষের মাথায় হাত। এখন কি হবে? ঘর দোকান দুটোই তো হারিয়ে ফেলল। এরই মধ্যে বাজারের রমেশ বাবু এলো। হে ভগবান, কি হলো? তুমি তো ভাই নিঃস্ব করে দিলে। কি ব্যাপার নরেশ, বলেছিলাম না এই দোকানও যাবে? আমার কথা তো শুনলি না? এই দোকান ছেড়ে আমার দোকানে কাজ করলে আজকে রাস্তার ফকির হতে হতো না। এখন কি করবি বল? আমি দোকানে কাজ না দিলে তো তোর আবার পেটের দুবেলার খাবারও জুটবে না। এমন করে বলবেন না, এই দোকান আমার বাপের আমলের। খুব কষ্টের দোকানটি ধরেছিলাম, আজ আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি আমি হার মানবো না, এই দোকান আমি ফিরিয়ে আনবো। দোকান ফিরিয়ে আনবি? কি করে আমি শুনি? টাকা আছে নতুন করে দোকান দেওয়ার? হ্যাঁ, আমি সব কিছুর ব্যবস্থা করে ফেলবো। দোকান আমি নিজ হাতে দেব। এখনই আমি বন থেকে কাঠ কেটে আনবো, তারপর দোকানের খুঁটি দেব। সে তুমি যত যাই করো না কেন, তোমার দোকান এবার রসাতলে গিয়েছে। নরেশ বনের উদ্দেশ্যে কাঁধে কুড়ুল নিয়ে রওনা দিল। বনের মধ্যে গিয়ে থেমে দাঁড়ালো। এক লম্বা বিশাল বড় গাছ দেখতে পেল। যাক, তাহলে একটি গাছ পাওয়া গেছে। এই একটা গাছ কাটলেই আমার দোকানের খুঁটি দেওয়া হয়ে যাবে, সেই সাথে ঘরের মেরামতের কাজেও লাগাতে পারবো। এই গাছটাই তাহলে কাটা যাক। না না, আমায় কেটো না। ও মা, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। তুমি আমাকে কেটো না। আমার যে তোমাকে কাটতেই হবে। আমার কাঠের খুব প্রয়োজন। আমার দোকান ভেঙে গিয়েছে, আমার দোকান ঠিক করতেই হবে। তুমি বাজার থেকে কাঠ কিনে নাও। তুমি আমায় দয়া করে কেটো না। আমার কাছে এত টাকা নেই যে আমি বাজার থেকে কাঠ কিনে নিজের দোকান মেরামত করব। এই মিষ্টির দোকানটা আমার শেষ সম্বল। এই দোকান থেকে আমার যা রোজগার হয় সে দিয়ে আমার সংসার চলে। মিষ্টির দোকানটা না থাকলে আমি নিঃস্ব, আমি গরিব মানুষ,
আমাকে বাধা দেবে না? আমি বনেই থাকতে চাই। আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি। তুমি যদি আমাকে না কাটো তাহলে আমি তোমাকে পুরস্কার দেব। তুমি আমাকে আবার কি পুরস্কার দিতে পারবে? আগে তুমি আমায় কথা দাও, তুমি আমায় কাটবে না। তাহলে আমি তোমাকে এমন একটা হাঁড়ি উপহার দেব যে হাঁড়ির কাছে তুমি যা চাইবে তাই পাবে। তুমি সত্যি বলছো? যদি এমন হয়ে থাকে তাহলে আমি তোমায় সত্যিই কাটবো না। এই নাও, এই হাঁড়ি তুমি বাড়ি নিয়ে যাও। এই হাঁড়ি থেকে তুমি যাই চাইবে তাই পাবে। টাকা পয়সা সোনা রূপো সব তোমাকে এই হাঁড়ি দেবে। এমনকি রোজ আর তোমার মিষ্টি তৈরি করতেও হবে না। এই হাঁড়ির কাছে মিষ্টি চাইলে এই হাঁড়ি তোমায় মিষ্টি তৈরি করে দেবে। নরেশ সত্যি সত্যি হাঁড়িটি নিয়ে বাড়ি চলে এলো। বাড়ি এসে তার গিন্নিকে সব খুলে বলল, আর দুজন মিলে শালের কাছে টাকা চাইল। সাথে সাথে এক গাইরি শক্তি দিয়ে পুরো হাঁড়ি টাকাতে ভরে গেল। সেই টাকা দিয়েই নরেশ তার বাড়ি এবং দোকান ঠিক করলো। তার দোকান রমেশ বাবুর দোকানের মতো করে সাজালো। হাড়ির কাছে রোজ মিষ্টি চাইতো। সেই মিষ্টি তার দোকানে বিক্রি হতো। এভাবে কিছুদিনের মধ্যে নরেশের জীবন একদম ঘুরে গেল। তিনি দেখতে দেখতেই অনেক টাকার মালিক হয়ে গেল, নতুন দালান দিল। এভাবেই এই জাদুর হাড়ি পাওয়ার পর থেকে নরেশ এবং তার স্ত্রীর জীবন শান্তিতে কাটতে থাকলো।